যেটা হয়েছে, আমি জাভেদ আনসারী ভাইয়ের কাছ থেকেও একটা সুপারিশ নিয়েছি, নিশ্চয়ই ওই ত্যাগীদেরকে মূল্যায়নটা করেছে। তবুও যদি কারো যদি মানে এই থাকা সহ মানে অভিজ্ঞতা এই কি বলছেন যোগ্যতা আছে কিন্তু আসতে পারেন নাই, সামনে পুনঙ্গতে অবশ্যই সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। যদি কেউ বাদ যান যোগাযোগ করবেন, আমার এই যে আহ্বায়ক আছে, সদস্য সচিব আছে, রানা ভাই আছে, আমরা আছে, আমাদেরকে বলবেন যে ভাই আমি তাতে দল করার ইচ্ছুক, আমি আপনার পজিশনের কথা বলবেন, ইনশাল্লাহ অবশ্যই সেগুলো আমরা বিবেচনা করব। তবে একটা কথা মনে করে রাখি, আমাদের একটা সৌভাগ্য কি জানেন, স্বাধীনতা 55 বছর পরে এই প্রথম চট্টগ্রামের কৃতি সন্তান আমরা একটা অর্থমন্ত্রী পেয়েছি। সবসময় অর্থমন্ত্রী ছেলেতে তাইলে কুমিল্লা, কিন্তু আমরা আমাদের সৌভাগ্য। তার কারণটা কি, তারেক রহমান সাহেব এবং মাননীয় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের জননেতা আমির খসরু মাহমুদ সাহেবকে অন্যরকম চোখে দেখে। আমি শুনেছি যে আমি যেহেতু অর্থমন্ত্রী হয়েছি, টাকার কোনো সমস্যা নাই, চট্টগ্রাম যেখানে কাজ করার দরকার আমি কাজ করব, আপনারা শুধু আমাকে বলবেন আমি কাজ করব। তো এরকম অর্থমন্ত্রী আমরা কিংবা এমপি মন্ত্রী আগে কখনো পাইনি। তবে আমার এখানে কিন্তু একটা দুঃখ আছে, একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম, খোস্ট উপায় তো মিনিমাম 2 থেকে 3 লক্ষ ভোটে জেতার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারিনি। আমাদের অনেক ভুল আছে। এই যে জামাত ইসলাম ভোট বাহিনী আমরা বর্তমান বলতেছি, তারা এত ভোট পাবে আপনি চিন্তা করে দেখছেন? আমি কিন্তু চিন্তা করে নিই যে এত ভোট পাবে কি কারণে, আমাদের কোথায় কোথায় সাংগঠনিক দুর্বলতা আছে আমাদের। আজকে আমরা কেন সাংগঠনিক মধ্যে সভা করতেছি, এই কারণের জন্য সবাই বিভিন্ন দলে বিভিন্ন জায়গায় আমরা ব্যস্ত আছি। তো আমি চিন্তা করছি, আমি মহানগর নেতৃবৃন্দের সাথে আমি যোগাযোগ করেছি যে ভাই অনেকেই আমরা ঝিমে গেছি, আমাদের কর্মীদেরকে একটু সাংগঠনিকভাবে একটু দাদা করতে হবে। আমরা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা, আমরা লেখাপড়া করে এসেছি, শুনেছি যে স্বাধীনতা অর্জনের সাথে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তো আমি মনে করি আমাদের অনেক দায়িত্ব, সবাই যদি আমরা ব্যস্ত হয়ে পড়ি তাহলে তো বট বাইরে তো বসে রয়েছে আমাদেরকে ধরার জন্য। দল তো আস্তে আস্তে কি সাংগঠনিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে যাবে। আমি বলবো যেহেতু জাভেদ আনসারী ভাই আছে এবং আমার বিএনপি সেক্রেটারি সাহেব আছে, আপনারা সমস্ত অঙ্গ সমন্বয়কৃতদেরকে নিয়ে আপনারা মাঝে সাথে প্রোগ্রাম করবেন, খোঁজ খবর নেবেন। কি কারণ বট বাহিনীরা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু অপচার চালাচ্ছে, সত্যকে